আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে গোপনে এই দুরূদটি 10 বার পড়ুন। গায়বী রিজিক আসবে, গুনাহ মাফ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটি নিয়ামতপূর্ণ দিন। এদিন আল্লাহ তাআলা আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সকল ধরনের পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের উপর খাস রহমত বর্ষণ করবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। টাকা পয়সার অভাব অনটন, দুঃখ কষ্ট, চিন্তা পেরেশানি, হতাশা, দুর্দশা সব কিছু দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিনে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহ তাআলা সৃষ্টিজীবের অনিষ্ট থেকে, প্রাণীকুলের অনিষ্ট থেকে, মাখলুকাতের অনিষ্ট থেকে আপনাকে আমাকে নিরাপত্তা দান করবেন। মানুষ শয়তান, জিন শয়তান, সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। গুরুত্ব সহকারে বরকতপূর্ণ 3টি সূরার আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারের আমলের বরকতে বান্দার পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। ইস্তিগফারের আমল করব। আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। তোমরা ঈমান আনয়ন করার পর বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে ইস্তিগফারের আমল করো। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে বরকতপূর্ণ বিশেষ একটি দুরূদের আমল করব 10 বার। আল্লাহ তাআলা বরকতপূর্ণ এই দুরূদের আমলের ওছিলায় আপনার আমার উপর যে নিয়ামতগুলো প্রদান করবেন, আল্লাহ তাআলা আপনার আমার অন্তরটাকে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদের আমলের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত বর্ষণ করবেন, আমাদের পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, গুনাহকে মাফ করে দিবেন। ছোট্ট দুরূদের আমল করব আমরা মাত্র 10 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। এই কয়েক সেকেন্ডের সময়ের মধ্যে যদি আমরা এই আমলটু করে নিতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার উপর শত শত রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে অভাবকে দূর করে দিবেন। তাই দুরূদের আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করব, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সকল অভাব অনটন, চিন্তা পেরেশানি দূর করে দেন, দোয়াকে কবুল করেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরা মুলক এর আমল করব। যে ব্যক্তি রাতের বেলায় সূরা মুলক এর আমল করবে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়ালজাব, কবর আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে আলোকিত করে দিবেন। তেলাওয়াতকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আমরা এই আমলগুলো বৃহস্পতিবারের দিনে অথবা রাতে করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে বৃহস্পতিবারের দিনে অথবা রাতে নফল ইবাদত বন্দেগী করার, কোরআন তেলাওয়াত করার, গুনাহ থেকে বেঁচে থাকার, তওবা ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুক।